মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর দিতে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হিসেবেও ঘোষণা করা হবে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। রিপোর্ট মনির হোসেন তোপর। গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলেছে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসেই ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিবাদীরা। এই গণঅভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পতিত সরকারের দোসররা। তবে গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ৭২-এর সংবিধান বাদ দিয়ে জনপ্রত্যাশা পূরণে অগ্রাধিকার থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। চা ও পোশাক শ্রমিক থেকে শুরু করে দলমত নির্বিশেষে ৩১ ডিসেম্বর সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখানে শহীদরা আসবেন, শহীদ পরিবারের লোকজন আসবেন, আহতরা আসবেন। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। ঐক্যের প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হিসেবে কাজ করবে না। এই প্ল্যাটফর্মগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। এখন অপেক্ষা ৩১ ডিসেম্বর যে ঘোষণাপত্র দেবেন তাতে কতটা সফল হবেন তারা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।